হ্যালো। আজকে আলাদা করে কোনো কনটেন্ট নিয়ে আসিনি বা সাধারণত আমি যে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলি ওইটা না। আজকে একটা ইউনিক জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি। সেটা হলো অনলাইনে হঠাৎ করে দেখলাম যে একটা কলম বিক্রি হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন কালারের। এই কালারটা ১ম এ দেখেছিলাম আমি গোল্ডেন কালার। কিন্তু গোল্ডেন ছাড়াও দেখলাম ব্লু, তারপর ব্ল্যাক, নানা রকমের কালার কলম বিক্রি হচ্ছে। তো একটু কৌতূহল হলো। কারণ কলমের প্রতি আমার একটা আলাদা আগ্রহ আছে। তো সেইখান থেকে দেখলাম যে কলমটা সাইজে বেশ বড়। আমি তখনও তো ডিটেইল বা এত ভেতরে ঢুকে দেখি না, যে দেখলাম যে একটা কলম এরকম। তো ঢুকে সেই পেজটার মধ্যে ঢুকে যেটা পেলাম যে এইটা একটা মাছ ধরার বড়শির ছিপ। এখন মাছ ধরার জন্য যে ছিপের ব্যবহার সেগুলো তো আমরা নানাভাবে দেখি, যে অনেক আধুনিক ধরনের হয়, মেশিন বা মোটর সেট করা হয়, একটা এরকম একটা পুশ বাটনে চাপ দিলে অনেক দূরে চলে যায়, এই টাইপের থাকে, নানা রকমের থাকে, আবার ম্যানুয়াল টাইপেরও থাকে। কিন্তু এরকম ইউনিক টাইপের কলমের ডিজাইন আমি আসলে খুব একটা দেখিনি। হয়তো আপনারা দেখতে পারেন, যদি দেখে থাকেন কমেন্ট করে জানান। কিন্তু আমার কাছে খুব ইউনিক মনে হয়েছে। তো আমি আজকে ডেলিভারি পেয়েছি হাতে, আপনাদের সামনেই একটু আনবক্সিং করতে চাই। আসল জিনিস, ওয়াও, আসলেই সুন্দর। কালারটা অদ্ভুত সুন্দর কালার। এইটা সেই ওয়েল, নাইস। এই গেল। এর ভেতরে আরো যেগুলো দেয়া আছে সেটা হলো ওই যে মাছ ধরার সময় যেটা ভেসে থাকে, হ্যাঁ, ওই ভেসে থাকার যে ওটাকে কি বলে, টং বলে, টোপ বলে, নানা রকমের নাম আছে, বিভিন্ন লোকাল নামও আছে। ছোটবেলায় আমরা যখন টুকটাক মাছ টাছ ধরতাম, অথবা ইউনিভার্সিটিতে যখন এরকম ধরার সুযোগ পেতাম, এগুলো আমরা নানাভাবে নিজেরাও তৈরি করতাম। ময়ূরের যে পাখাগুলো আছে, সেই পাখার কাটা টুকরা দিয়ে আমরা এরকম বানাতাম। কিন্তু এটাও বেশ ভালো, ইউনিক, সুন্দর। এইটা স্পেশাল। হ্যাঁ, আর এইটা তো থাকলো। আর কি আছে, প্রাইমারি ইউজের জন্য ওরা যে সুতা যেটা দেয়, ওই যে রক টাইপের সুতা, মানে ভালো হার্ড, এটা দিয়েছে। আর 3টা বড়শি, 3টা 3 মাপের বড়শি, আর সাথে একটু ছোট্ট করে একটু ওই যে একটা পাতের মতন দেয় না, যেটা একটু ভার তৈরি করে ডুবে থাকতে সাহায্য করে বড়শি, ওইটার একটা টুকরা দিল। অর্থাৎ সোজা কথা, ছোটোখাটো মাছ ধরার কোনো একটা আয়োজনে যা যা লাগে মোটামুটি তারা সবই দিয়ে দিছে। এখন আমি তো ঠিক জানি না এটা কিভাবে কি করে, একটু করে দেখি। হ্যাঁ, খুলে দেখি। আচ্ছা, এখানে একটা রিং। ও আচ্ছা, এইটা কিরকম করে, এরকম থাকে। এইটা কোন একটা জিনিস আটকানোর নিশ্চয় ব্যাপার আছে। কি হবে? এই 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 আচ্ছা আচ্ছা,
বাহ, দারুণ তো। এই হলো অবস্থা। এবং স্টিল মোটামুটি ছোট মাছ ধরার জন্য, হয়তো খুব ভারী মাছ আমরা এটা দিয়ে ধরতে পারবো না, কিন্তু ছোট মাছ ধরার জন্য যথেষ্ট পরিমাণে একটা ভালো ছিপ, বড়শির ভালো একটা টান দেওয়া যাবে। তো যাই হোক, খুব মজা লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে। এখন খুঁজতে হবে ছোটোখাটো মাছ এই ইট কাঠের শহরে ঠিক কোথায় ধরা যায়। খালবিল নদী নালা তো এর মধ্যে নাই বললেই চলে। তারপরে দেখি কতটুকু কি করা যায়। আপাতত এটুকুই। বাই বাই, গুড নাইট।